বাংলাদেশের কাছে এমন একটি অস্ত্র রয়েছে যে অস্ত্রকে সবচেয়ে বেশি ভয় পায় মায়ানমার, আর সেটি হচ্ছে বাংলাদেশের সাবমেরিন। অনেকে বলে থাকেন এই সাবমেরিনগুলো নাকি পুরনো আর এগুলো কাজ করে না। তাদের উদ্দেশ্যে বলে দিই, সাবমেরিন সম্পর্কে তাদের সঠিক ধারণাই নেই। বাংলাদেশের সাবমেরিনগুলো যে কতটা শক্তিশালী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের সাবমেরিনগুলো কতটা গভীরে যেতে পারে আর কি কি ফিচার্স রয়েছে। আমাদের চ্যানেলে যারা নতুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। বাংলাদেশের নৌবহরে এই সাবমেরিন যুক্ত হয়েছে বেশ কয়েক বছর আগে, আর এই সাবমেরিনগুলো চীনের কাছ থেকে কেনা হয়েছে। তবে এগুলো নতুন সাবমেরিন নয়, এগুলো পুরাতন সাবমেরিন। সাবমেরিন দুটোর নাম হচ্ছে নবযাত্রা এবং জয়যাত্রা। বাংলাদেশ যখন এই দুটো জিনিস চীন থেকে ক্রয় করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমরা কারোর সাথে যুদ্ধে জড়াতে চাই না, কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তাহলে আমরা কখনোই ছেড়ে কথা বলবো না। আমরা যেন যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে পারি, তার জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের কাছে যে সাবমেরিনগুলো রয়েছে সেই একই ধরনের সাবমেরিন ব্যবহার করে থাকে চীনের নৌবাহিনীরা, আর তাদের কাছ থেকে এই দুইটি সাবমেরিন কেনা হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে সাবমেরিন রয়েছে সেগুলো সক্ষমতা কতটুকু, সেগুলো সমুদ্রের কত গভীরে যেতে পারে, আর সাবমেরিনগুলোর সাথে দুর্ঘটনা ঘটলে বাংলাদেশ কি পারবে সেই সাবমেরিনগুলো উদ্ধার করতে? বাংলাদেশের দুইটি সাবমেরিনই ডিজেল ইলেকট্রিক চালিত। সাবমেরিন দুটি টর্পেজে এবং মাইন দ্বারা সুসজ্জিত, আর এই সাবমেরিনগুলো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ সাবমেরিনকে ধ্বংস করতে সক্ষম। আর এই সাবমেরিনের গতি 70 নটিক্যাল মাইল, আর এই সাবমেরিন একসাথে 57 জন কর্মকর্তা এবং ক্রু মেম্বার থাকতে পারে। তবে একটা রিপোর্টে বলা হয়েছে যে এই সাবমেরিনের মূল্য প্রায় 203 মিলিয়ন ইউএস ডলার। তবে বাংলাদেশের নৌবাহিনী অফিসিয়াল ভাবে কিছুই বলেনি যে এই সাবমেরিনের মূল্য কত। বাংলাদেশ এই দুটি সাবমেরিন চীনের কাছ থেকে কিনেছিল 203 মিলিয়ন ইউএস ডলারে, যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 1725 কোটি টাকা। ভৌগোলিক কারণে এবং আন্তর্জাতিক রাজনীতির কারণে কোন দেশ আক্রমণ করবে কোন দেশকে, এটা কেউ বলতে পারে না, যার ফলে বাংলাদেশ নিজেদের প্রতিরক্ষা করার জন্য এই দুইটি সাবমেরিন কিনেছে। পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মায়ানমার, তারাও তাদের সামরিক ক্ষেত্রে দ্রুত উন্নতি করছে। মায়ানমারের সাথে বাংলাদেশের শত্রুতা অনেক পুরনো। অন্যদিকে বাংলাদেশকে ভারতের বন্ধু রাষ্ট্র বলা হলেও বাস্তবে কতটা সত্যতা তা প্রশ্নবিদ্ধ। এই কারণে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। অনেকে বলে থাকে বাংলাদেশের যে সাবমেরিন গুলো রয়েছে সেগুলো টিনের ঢোপ, মানে এগুলো দিয়ে কোনো কাজ হবে না। আর ভারতের যে সাবমেরিন গুলো রয়েছে সেগুলো নিউক্লিয়ার বোমা বহন করতে পারে। সেই সাবমেরিন গুলোর কাছে বাংলাদেশের সাবমেরিন কিছুই নয়। তবে যারা এমনটা বলে থাকে তাদের উদ্দেশ্যে বলে দিই, সাবমেরিনকে বলা হয়ে থাকে স্ট্র্যাটেজিক ওয়েপন। এমনটা বলা হয় সাবমেরিনের ভূমিকার জন্য। তবে এমন মনে করার কোনো কারণ নেই যে সাবমেরিন দিয়ে শুধুমাত্র শত্রুপক্ষকে ধ্বংস করা যায়। যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাপ্লাই চেইন ধ্বংস করা। যত শক্তিশালী দেশ হোক না কেন, যদি তাদের সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা হয় সেই দেশ মাথা নত করতে বাধ্য। বাংলাদেশের সাবমেরিন যতই দুর্বল হোক না কেন, যুদ্ধের সময় এটাই পাশার দানের মতো কাজ করে। ধরুন আমেরিকা ইরানের যুদ্ধ অনেক আগে থেকেই। আমেরিকা শক্তিশালী হওয়ার পরেও ইরানের সাবমেরিন গুলোকে আমেরিকা অনেক ভয় পায়, কারণ সাবমেরিন যতই পুরনো এবং দুর্বল হোক না কেন, ছোট্ট একটা সাবমেরিন আমেরিকার বিমানকে ধ্বংস করতে সক্ষম। যুদ্ধের অন্যতম অংশ হচ্ছে ভিত্তি। যদি যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেওয়া হয় তাহলে আর কিছুই করতে হবে না। একটি দেশের মধ্যে সাবমেরিন থাকা মানে তাদের ভিত্তি, যারা বেসিক্যালি
সামরিক বিষয়ে দক্ষ এবং এই বিষয়ে জানেন তারা হয়তো বুঝতে পেরেছেন একটি সাবমেরিন কতটা ভয় প্রদর্শনের জন্য উত্তম অস্ত্র। বাংলাদেশের ক্ষেত্রে সমুদ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ল্যান্ডলক কান্ট্রি নেপাল ও ভুটান এটা অনেক ভালো করেই জানে সমুদ্র কতটা গুরুত্বপূর্ণ হয় একটি দেশের জন্য। ভারত বাংলাদেশকে 3 দিক দিয়ে ঘিরে রাখলেও সমুদ্রের কারণে বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ রাখা অনেক কঠিন। সমুদ্র নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন বাংলাদেশের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করা। এই জন্য বাংলাদেশ নৌবাহিনীকে বলা হয় ত্রিমাত্রিক ফোর্স, মানে 3 ডাইমেনশন ফোর্স। আর এর মাধ্যমে বোঝা যায় বাংলাদেশে নৌবাহিনী কতটা শক্তিশালী। বাংলাদেশের সাবমেরিনগুলো সমুদ্রের 700 থেকে 900 ফুট গভীরে যেতে পারে। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, বাংলাদেশে সাবমেরিন উদ্ধারকারী কোনো জাহাজই নেই, তাই কোনো রকম দুর্ঘটনায় পড়লে আমাদের অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকতে হবে সাহায্যের জন্য। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে একটি দেশের জন্য সাবমেরিন কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর ভিডিওটা লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।